তাবারাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহ। ও দুনিয়ার মানুষ, কাবার সাথে লাগার কারণে যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় সেখান থেকে বরকত নেওয়ার নিয়ত করো। আমি নবী পাকের সাথে লাগার কারণে যদি কোনো জিনিসের দাম বেড়ে যায় সেখান থেকে বরকত নেওয়ার নিয়ত করো। বিশ্ব সেরা তারকাদের সাথে হাতের ছোঁয়ার লাগার কারণে যদি কোনো জিনিসের দাম বাড়ে সেখান থেকে বরকতের নিয়ত করো। ভুল করবা। যদি সত্যি তোমরা বরকত অর্জন করতে চাও তাহলে কুরআন দ্বারা বরকত অর্জন করো। ফাইন্নাহু কালামুল্লাহ, কারণ কুরআন দুনিয়ার কোনো মানুষের সাথে লাগার কারণে দাম বাড়ে নাই, বরং সেটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা তার কালাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এটা দ্বারা বরকত অর্জন করো। আমার প্রাণের ভাইরা, শুধু বরকত নয়, কুরআন দ্বারা যদি কেউ হেদায়েত নিতে চায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআন হেদায়েতের জরিয়া। কুরআন দ্বারা যদি কেউ হেদায়েত নিতে চায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কুরআন একটা হেদায়েত প্রাপ্ত কিতাব, হেদায়েতের রাস্তা দেখানোওয়ালা একটা কিতাব। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, কেন কুরআন নাজিল করেছি জানো? কারণ হলো এই কুরআন পাঠ করে 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 জিন্দেগিটাকে আলোকিত করবা, সমাজকে আলোকিত করবা। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। পৃথিবীর গুরাচ্ছন্ন মানুষকে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী থেকে আলোর দিকে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি কুরআনকে নাজিল করেছি। আমার প্রাণের ভাইরা, কুরআন সর্বশ্রেণীর জন্য হেদায়েত। পৃথিবীর সব মানুষের জন্য হেদায়েত। কুরআন কবির জন্য হেদায়েত, কুরআন শিল্পীর জন্য হেদায়েত, কুরআন ডাক্তারের জন্য হেদায়েত, কুরআন শিক্ষিত মানুষের জন্য হেদায়েত, অশিক্ষিত মানুষের জন্য পথ প্রদর্শক। কেমনে? কবিদের স্বভাব হলো কবিতার আকারে যদি তার সামনে কোনো জিনিস আসে তার সম্মান, তার দাম তার কাছে অনেক বেশি থাকে। শিল্পীর কাছে শিল্পীর গানের মর্যাদা বেশি থাকে। আমার প্রাণের ভাইরা, তাই কুরআনকে যদি কোন কবি নিয়ত করে আমি কবিতার আকারে যদি আমার কাছে দাওয়াত পৌঁছাই তাহলে আমি কুরআনকে গ্রহণ করব। তাই আল্লাহ তাআলা কুরআনের জায়গায় জায়গায় ছন্দ মিলায় মিলায় আয়াত নাজিল করছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। কোন শিল্পী যদি গানের আকৃতিতে হেদায়েত চাই, গান তো নয়, শেরের আকৃতিতে হেদায়েত চাই, ছন্দ মিলানোর আকৃতিতে হেদায়েত চাই, কুরআন সেই শিল্পীর জন্য পথ প্রদর্শক। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কবিতার মতো মনে হলো কিনা? জুড়ে বলেন, কবিতার মতো মনে হলো কিনা? আমার প্রাণের ভাইয়েরা, সর্বশ্রেণীর জন্য হেদায়েত। যদি কোনো বিজ্ঞানী নিয়ত করে কুরআনের ভিতরে যদি সায়েন্সের কোনো ভাষা থাকে, সায়েন্সের কোনো তথ্য থাকে, কোনো সূত্র থাকে, তাহলে সেটা পড়ে পড়ে আমি হেদায়েত গ্রহণ করব। আল্লাহ তাআলা বলেন, কি বলো? পৃথিবীর সব সায়েন্সকে যেখানে ব্যর্থ, যেখানে ফেল, আমার কুরআন সেখানে বুক টান টান করে আজও পর্যন্ত দাঁড়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। সব বিজ্ঞানীর দর্শন আর সায়েন্স ব্যর্থ করে দিয়ে কুরআন আজও পর্যন্ত বুক টান টান করে আছে। আমার বাণের ভাইয়েরা, এইভাবে যদি তালাশ করতে 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 কেউ কুরআনের সব অবস্থায় যদি কুরআনের ব্যাখ্যা থেকে হেদায়েত নিতে চায় তাহলে একজন মানুষের জিন্দেগি শেষ হয়ে যাবে।
তারপরেও কুরআন থেকে এমন ভাবে ব্যাখ্যা গ্রহণ করে করে হেদায়াত গ্রহণ করা তার জন্য শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে যত গাছ আছে সব গাছগুলাকে যদি কলম বানাইয়া, পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিকে যদি 7 গুণ বাড়াইয়া কালি বানাইয়া আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, আসমানের কি বলে পৃথিবীর সব গাছ শেষ হয়ে যাবে, পৃথিবীতে থাকা সমস্ত পানি 7 গুণ বাড়ানোর পরও শেষ হয়ে যাবে। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে। আমার প্রাণের ভাইয়েরা, কথাটা একটু খেয়াল করে দেখেন, পৃথিবীতে কি পরিমাণ গাছ আছে, কি পরিমাণ পানি আছে। আমরা সকলেই জানি পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি আর 1 ভাগ হলো মাটি। আল্লাহ তাআলা বলেন সেই 4 ভাগ পানিকে, 3 ভাগ পানিকে যদি 7 গুণ বৃদ্ধি করা হয়, তারপরেও আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না, শেষ হবে। আমার প্রাণের ভাইয়েরা, পৃথিবীতে পানি আছে কি পরিমাণ? পৃথিবীতে প্রায় 1200-র মতো নদী আছে, সাগর আছে 151টা, উপসাগরের সংখ্যা আরো অনেক বেশি, মহাসাগর আছে প্রায় 5টা। কয়টা? 5টা। নদী, সাগর, উপসাগর, মহাসাগর সবগুলার পানিকে যদি একত্রিত করা হয়, খেয়াল করেন কি পরিমাণ হবে। শুধু একটা উদাহরণ মাত্র দেই। পৃথিবীর সবচাইতে গভীরতম সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর। কি সাগর বলেন? আরো জোরে বলেন, কি সাগর? প্রশান্ত মহাসাগর। সে প্রশান্ত মহাসাগরের সবচাইতে গভীরতম স্থানের নাম হলো মারিয়ানা ট্রেঞ্চ। সে মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা হলো 36,000 ফিট। 36,000 ফিট, 36,000 কত গভীর! পৃথিবীর সবচাইতে উঁচা চূড়ার নাম হলো এভারেস্ট। সে এভারেস্টের উচ্চতা হলো 29,000 ফিট। কত হাজার? 29,000 ফিট। তার মানে আস্ত এভারেস্টটাকে যদি উঠাইয়া প্রশান্ত মহাসাগরের সেই গভীরতম স্থানে ছেড়ে দেওয়া হয়, পুরা হিমালয় এভারেস্টের চূড়া পর্যন্ত ডুবে যাবে। তার উপরেও আরো প্রাণী থাকবে 7,000 ফিট। কয় হাজার ফিট পানি থাকবে? 7,000। 7,000 বাড়ির কাছে না। এই যে জমিন থেকে আমরা যে আকাশে মেঘমালা দেখি না, কি কয় এটারে? হাজ। এই যে মেঘমালা দেখি, মেঘমালা উড়ে, এটা জমিন থেকে দূরত্ব হলো 7,000 ফিট। কয় হাজার ফিট? 7,000 ফিট উঁচু। আমার প্রাণের ভাইয়েরা, এই মাত্র একটা সাগরের পানির বিবরণ। আরো এমন 4টা মহাসাগর আছে, 1200-র মতো নদী আছে, 151টার মতো সাগর আছে, উপসাগরের সংখ্যা আরো বেশি। আমার প্রাণের ভাইয়েরা, বাংলাদেশের ভিতরে একটা সাগরও নাই, একটা মহাসাগরও নাই। আছে কি? ওই যে আমরা কক্সবাজার ঘুরতে গিয়ে দেখি, সেটা কিন্তু সাগর না। সেটা কি সাগর? বলবেন হুজুর কি? সেটা হলো উপসাগর। কি সাগর? এজন্য তো বলে বঙ্গযুগ উপসাগর, বঙ্গোপসাগর। সে বঙ্গোপসাগরের কিনারায় দাঁড়ায় দেখবেন, উপার আর দেখা যায় না। দেখা যায়? উপার কোথায় আর দেখা যায় না। যদি উপসাগরের সীমানা এতটুকু হয়, তাহলে সাগরের সীমানা কতটুকু? সাগরের সীমানা যদি এত গভীর হয়, তাহলে মহাসাগরের সীমানা কতটুকু? আল্লাহ তাআলা বলেন, উপসাগর, মহাসাগর, সমুদ্র, নদী, পৃথিবীতে যত পানি আছে সবগুলাকে একসাথে বানাইয়া যদি কালি বানায়া হয়, আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর সব গাছগুলাকে যদি কলম বানানো হয়, পৃথিবীতে কি পরিমাণ গাছ আছে যদি একটু সুন্দরবনে গিয়ে তাকায় দেখেন, 1-2 কিলোমিটার ভিতর গিয়ে দেখবেন কি পরিমাণ গাছ আর গাছ। সামনে তাকানো যায় না, শুধুমাত্র গাছ আর গাছ। পৃথিবীর সবচাইতে গভীরতম জঙ্গলের নাম হলো অ্যামাজন। কি জঙ্গল? আমাজন। একটা রিপোর্টের ভিতরে পড়লাম, আমাজনের ভিতরে এত পরিমাণ গাছ আছে, গাছে পত্র পল্লবে ঢাকা।
পৃথিবীর সূর্য উদিত, পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন পত্র পল্লব পাতার এই ঘনত্ব ভেদ করে সূর্য মাটিতে লাগে নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহ। এত পরিমাণ গাছ আছে, আর গাছের ঘনত্ব এত বেশি, পৃথিবীর সৃষ্টি করার পরে সূর্য উদিত হওয়ার পরে আজও পর্যন্ত কোনোদিন শত শত মাইল এমন আছে সূর্যের তাপ, সূর্যের আলো মাটিতে লাগে না। পত্র পল্লবে এতটাই গভীর, এতটাই ঘন, এতটাই ঢাকা, একটা বানর যদি কয়েকশো মাইল হেঁটে যাওয়ার চেষ্টা করে, লাফ দেওয়া ছাড়া নিয়ত করে হেঁটে যাবে, লাফ দেওয়ার প্রয়োজন নয়, হাঁটতে পারবে, বানর নিচে পড়ে যাবে না। এত পরিমাণ গাছ আছে, সব গাছগুলাকে যদি কলম বানাইয়া, গাছের পাতাকে যদি খাতা বানাইয়া, আর পৃথিবীর সব পানিকে যদি 7 গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখা শুরু করা হয়, মানুষের হায়াত ফুরিয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, গাছের পাতা শেষ হয়ে যাবে, সমুদ্রের পানিও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মহান মালিকের কালামের ব্যাখ্যা কতটাই গভীর। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতি আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ তাআলা বলেন সব শেষ হয়ে গেলেও আমার কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, কুরআনকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন বলতেছিলাম সেই কথা। আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনাহু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনকে তো আমি এজন্যই নাজিল করেছি যাতে পৃথিবীর গুরাচ্ছন্ন অন্ধকারে নিমগ্ন মানুষদেরকে কুরআন হেদায়েতের রাস্তা দেখায় 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 জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। এজন্যই তো আমি কোরআন নাজিল করেছি। কোরআন তো এমন একটা আলো, কেউ যদি তার ব্যক্তিগত জীবনকে কোরআনকে ফলো করে, কুরআন তার আলোতে ব্যক্তিগত জীবনকে আলোকিত করে দিবে। কুরআন এমন একটা আলো, যদি কেউ কুরআনকে তার পারিবারিক জীবনের ভিতরে কুরআনের আলো গ্রহণ করে, কুরআনের আলোয় পরিবারটা আলোকিত হয়ে যাবে। কুরআন এমন একটা আলোর নাম, যদি কেউ সামাজিক জীবনে কুরআনকে ফিট করে, কুরআনের আলোকে যদি কেউ সামাজিক জীবনে গ্রহণ করে, তাহলে সমাজটাও সুন্দর হয়ে যাবে। কোরআনের আলো এতটাই গ্রহণযোগ্য, এতটাই সুন্দর, এমন এতটাই পথ প্রদর্শক আলো, কেউ যদি সামাজিক নয় রাষ্ট্রীয় জীবনে যদি কোরআনকে কেউ ফিট করে, কোরআনের আলো গ্রহণ করে, কোরআনের আলো পুরা রাষ্ট্রটাকে আলোকিত করে দিবে। যদি পৃথিবীর সব রাষ্ট্রের ভিতরে কোরআনের এই আলোটা গ্রহণ করে, গোটা পৃথিবীর সব মানুষকে কোরআনের আলো আল্লাহ তাআলার নির্দেশে কোরআনের আলোয় আলোকিত করে দিবে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সমাজে যদি কোরআনকে ফিট করা যায়, সমাজের ভিতরে মানুষের অত্যাচার জুলুম কমে আসবে। আমরা সমাজের ভিতরে যারা জালেম, যারা প্রতিষ্ঠিত, যাদের টাকা আছে, যাদের সম্পদ বেশি, যাদের শক্তি বেশি, তাদের কাছ থেকে অনেক সময় নির্যাতিত হই। আল্লাহ তাআলার কোরআন যদি সমাজের ভিতরে ফিট করা যায়, তাহলে জালিমের জুলুম থেকে কোরআন আমাদেরকে রক্ষা করবে, চোরের চুরি থেকে কোরআন আমাদেরকে রক্ষা করবে, ডাকাতের ডাকাতি থেকে কোরআন আমাদেরকে রক্ষা করবে, দর্শনকারীদের দর্শন থেকে কোরআন আমাদের মা বোনদের ইজ্জত হেফাজত করবে, সমস্ত অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সবার থেকে কোরআন আমাদেরকে রক্ষা করে আমাদের জন্য সমাজটাকে আলোয় আলোকিত করে দিবে। বলবেন হুজুর কেমনে? কোরআনের ভিতরে আল্লাহ তাআলা মানুষ কিভাবে চলবে, সমাজ কিভাবে চালাবে, পরিবার কিভাবে চালাবে, রাষ্ট্র কিভাবে চালাবে, সব কিছুর ওষুধ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে দিয়েছে। আমরা সমাজের ভিতরে চোরদের উৎপাতে অত্যাচারের কারণে সমাজের ভিতরে বসবাস করতে পারি না। আল্লাহ তাআলা চোরের ঔষধ দিয়ে দিয়েছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ তাআলা বলেন, ও সমাজের মানুষ, চোর পুরুষ হোক আর মহিলা হোক, চুরি করলে সবার সামনে তার হাতটা কেটে দাও। একটা চোরের হাত কাটলে বাকি সব চোর ঠিক হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? কি বলেন? একটা চোর যদি নেশাব পরিমাণ মাল চুরি করার পরে সমস্ত এলাকার মানুষকে মাইকিং করে নীলক্ষা শাহী জামে মসজিদের সামনে শুক্রবার নামাজের পরে খতিব সাহেব অথবা এলাকার দায়িত্বশীল একটা ধারালো অস্ত্র হাতে নিয়ে যদি চোরের হাত কাইটা দেওয়া হয়, আর উপস্থিত এখানে যে সমস্ত চোরেরা চুরির নিয়ত করেছিল
তারা কি চুরির নিয়ত করবে না ছেড়ে দিবে? কথা বলেন, করবে না নিয়ত ছেড়ে দিবে? কুরআন এভাবে আলো পৌঁছায়, সমাজকে শান্তি করে, সমাজের ঘরে ঘরে কুরআন এভাবে শান্তি পৌঁছায় দেয়। আমাদের মা বোনদের ইজ্জত অনেক লম্পটদের কাছে নিরাপদ নয়। যারা বড় বড় নেতা, কুরআন নেতা আর কে দরিদ্র কে ধনী এসবের বিচার করে না। অন্যায় যে করবে তারই শাস্তি কুরআনে প্রয়োগ করা হবে। কোন দর্শনকারীকে যদি, কোন ইফতিজারকে যদি প্রকাশ্যে দিবালোকে ডাক ঢোল পিটাইয়া মাইকিং করে সবার সামনে যদি শাস্তি দেওয়া হতো, সমাজের ভিতরে কি বলেন দর্শন থাকতো না শেষ হয়ে যাইতো? কথা বলেন, থাকতো না শেষ হয়ে যাইতো? আমাদের মা আর বোনেরা এই সমস্ত দর্শনকারী, এই সমস্ত বদমাশ আর লম্পটদের কাছ থেকে আমাদের মা ও বোনদের ইজ্জত হেফাজত থাকতো। ও আমার প্রাণের ভাইয়েরা, যদি রাষ্ট্রের ভিতরে কোরআনকে ঢুকাইতে পারতাম, সংবিধানের ভিতরে যদি কোরআনকে ঢুকাইতে পারতাম, তাহলে সংবিধানে কোরআন ঢুকাইয়া দিলে গোটা রাষ্ট্রের সব মানুষ এভাবে করে শান্তিতে ভিতরে থাকতো। জোরে বলেন ঠিক কিনা? শান্তিতে সমাজে বসবাস করতে পারত। রাষ্ট্রের উন্নতি কিভাবে হবে? ছোট চোরের শাস্তি হয়, কিন্তু বড় চোরের শাস্তি হয় কিনা বলেন? ছোট চোরের শাস্তি হয়, কিন্তু রাঘব বোয়াল বড় বড় চোর যারা একটা কলমের খুচায় হাজার হাজার কোটি টাকা, মানুষের কোটি কোটি টাকা অন্য রাষ্ট্রে পাচার করে দেয়, ছোট চোরের শাস্তি হলেও এই সমস্ত বড় বড় রাঘব বোয়াল আর এই সমস্ত চোরদের শাস্তি হয় নাকি বলেন? হয় না। কিন্তু কোরআন যদি রাষ্ট্রের ভিতরে আমরা প্রয়োগ করতে পারতাম, রাষ্ট্রের সব জায়গায় যদি কোরআনী শাসন ব্যবস্থা করতে পারতাম, তাহলে ছোট চোর থেকে শুরু করে যত বড় চোর হোক না কেন সবগুলাকে একই শাস্তির অধীনে নিয়ে আসতো। জোরে বলেন ঠিক কিনা? সবগুলাকে একই শাস্তির অধীনে নিয়ে আসতো। আরে টাকা পাচার করবে দূরের কথা, অন্যের টাকা না বলে ধরার সাহসই করছে। আমার প্রাণের ভাইয়েরা, কুরআন এভাবে সব জায়গায় শান্তি পৌঁছায় দেয়। আরে কুরআনকে যদি কেউ ব্যক্তিগত জীবনে ফিট করে, শুধু তার উপর তেলাওয়াত করে, তার সব বিধানগুলো নিজের উপর প্রয়োগ করে, কুরআনের সব বিধান যদি ব্যক্তিগত জীবনে ফিট করে প্রয়োগ করে তার উপর আমল করার চেষ্টা করে, যদি কেউ আমল করতে নাও পারে, কুরআনের অনুবাদ করতে নাও পারে, তর্জমা করতে নাও পারে, কুরআন যদি নাও বুঝে নিজে নিজে যদি তেলাওয়াত করে, তাহলে তার ব্যক্তি জীবনকে আল্লাহ তাআলা শান্তিময় করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তর্জমা বুঝে না, পড়তেও পারে না, ঠেকে ঠেকে পড়ে, ভালোভাবে পড়তে পারে না, কিন্তু সকাল সন্ধ্যায় তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলার কোরআনের সেই তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তার ব্যক্তি জীবনকে শান্তি করে দেয়। আমার প্রাণের ভাইয়েরা, কোন মূর্খ যদি কোরআন ভালোভাবে পড়তে নাও পারে, শুধু কোরআনকে ভালোবাসে, কোরআনের হক আদায় করে, কোরআনের প্রতি ভালোবাসা ব্যক্ত করে, বুকে মুখে লাগাইয়া চুমু খায়, কোরআনের প্রতি ভালোবাসা দেখাইয়া যদি তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে, তাকে যদি মহাব্বত করে, কোরআনের কেউ হক আদায় করে যদি তার প্রতি নিজের গভীর থেকে, দিলের গভীর থেকে যদি ভালোবাসা প্রকাশ করে, তাহলে সে মূর্খ হলেও আল্লাহ তাআলা তার কোরআনের মহাব্বতের কারণে তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, সর্বশেষ একটা বিষয়টাকে বোঝানোর জন্য একটা ঘটনা বলে আলোচনা শেষ করছি। ভারতবর্ষে একজন কৃষক ছিল, যে ছিল একদম গণ্ড মূর্খ, কোরআন পড়তেও পারতো না, কোরআন বুঝবে তো দূরের কথা, কোরআন পড়তেও পারতো না। এমন এক গণ্ড মূর্খের মৃত্যু হয়ে গেছে। যে জায়গায় মরণ হয়েছে সেই জায়গায় আশপাশে তার জানাজা পড়ানোর মতো কোনো বিজ্ঞ আলেমও ছিল না, কোনো আলিমই ছিল না। এলাকার মানুষ তাদের ধারণা অনুযায়ী কোনো রকম গোসল করে কাফনের কাপড় পরাইয়া নিয়ত করেছে, যদি আমরা এখানে বসে থাকি, অপেক্ষা করি, এখানে হয়তো তার জানাজা পড়ার সম্ভব হবে না। পুরাটাই ছিল মূর্খের শহর, কেউ জানাজা পড়ার যোগ্যতা রাখে না। তাই সকলে নিয়ত করেছে, আমাদের গ্রাম তো একটু ভিতরে, আমরা যদি এখান থেকে তাকে কাফন সম্পন্ন করে তার লাশটাকে যদি নিয়ে মেন রোডের পাশে গিয়ে দাঁড়াই,
মেন রোডের পাশে কত বিজ্ঞ আল্লাহওয়ালা বুজুর্গরা হেঁটে হেঁটে যায়। যদি কোনো আল্লাহর বান্দাকে পেয়ে যায় তাহলে তাকে রিকোয়েস্ট করলে, তাকে যদি অনুরোধ করে বলি, তাহলে হয়তো সে আল্লাহর বান্দার জানাজার নামাজটা পড়ায় দিবে। এই নিয়ত করে গ্রামবাসী সবাই মিলে মূর্খের লাশটাকে কাঁধে করে মেন রোডের কাছে গিয়ে দাঁড়ায় যায়। মেন রোডের ধারের কাছে গিয়ে দাঁড়ানোর পরে সকাল থেকে অপেক্ষা করতেছে, করতে করতে কোন লোক আর সেখান দিয়ে যায় না। যারাও যায় তারা জানাজা নামাজ পড়ানোর মতো যোগ্যতা রাখে না। সর্বশেষ অপেক্ষা করতে করতে আল্লাহর এক বান্দা যিনি সরকারি চাকরি করতেন, দেখতেছেন দূর থেকে সাইকেল চালায় চালায় আসতেছে, আর চেহারার ভিতরে নবীর সুন্নত দাঁড়িয়ে আছে, তার চেহারার ভিতরে মাথার মধ্যে সুন্দর টুপি আছে, গায়ে লম্বা জাম্মা জুব্বা আছে। দূর থেকে আল্লাহর বান্দাকে দেখে সবাই আনন্দে হেসে দিয়েছে আর বলতেছে, এই তো আমাদের অপেক্ষার প্রহর শেষ হবে। সকাল থেকে অপেক্ষা করতে করতে কাউকে পাই না, এই তো হয় আমাদের অপেক্ষার প্রহর এইমাত্র শেষ হবে। আল্লাহর বান্দা কাছে কাছে আসার পরে সবাই তাকে রিকোয়েস্ট করলেন, বললেন, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, আপনাকে দেখে তো মনে হয় আপনি জানাজা পড়ানোর মতো যোগ্যতা রাখেন। আমাদের এই ভাই গত রাত্রে মারা গেছে, আজকে সন্ধ্যা হয়ে গেল, এই পর্যন্ত তাকে দাফন করতে পারি নাই, কবরস্থ করতে পারি নাই। ওগো আল্লাহর ওলি, একটু দয়া করে আপনার মূল্যবান সময় থেকে যদি আমাদেরকে একটু সময় দিয়া আমাদের এই ভাইকে যদি একটু জানাজা দিয়া দাফন করে দিতেন, চিরকৃতজ্ঞ থাকতাম। সকলের রিকোয়েস্টে, সকলের আবদার রক্ষার্থে আল্লাহর বান্দা সাইকেল থেকে নেমে সে লোকটার জানাজার নামাজ কমপ্লিট করলেন। জানাজার নামাজ সম্পূর্ণ করে সে লোকটা যখন চলে যাওয়ার নিয়ত করলেন, এলাকার সবাই আবার বললেন, ভাইরে, আপনার মূল্যবান সময় থেকে আমার এই ভাইয়ের জানাজা পড়াইয়া আপনি আমাদেরকে কি চিরকৃতজ্ঞ করলেন। ও ভাই, আর একটা রিকোয়েস্ট আপনাকে করি, আমরা সকলেই মূর্খ, আমাদের কবরে রাখার মতো সুন্নত তরিকা আমাদের জানা নাই। রাখতে পারবো কিন্তু এটা নবীর আদর্শের সাথে মিলবে না। ভাইরে, আপনার কাছে আরেকটা রিকোয়েস্ট, আরেকটা আবদার রাখি, আপনার মূল্যবান সময় থেকে আরেকটু সময় দিয়া আমাদের এই ভাইটাকে দয়া করে কবরের মধ্যে একটু নামায় দিয়া যান। নবীর সুন্নত তরিকায় যদি কবরের ভিতরে ভাইটাকে রাখতে পারি তাহলে দিলের ভিতরে বড় শান্তি পাবো, প্রশান্ত অনুভব করব। সকলের রিকোয়েস্ট রক্ষা করতে গিয়া আল্লাহর বান্দা তাকে কবরস্থ করলেন, দাফন করলেন। দাফন সম্পূর্ণ করে মাটি দেওয়ার পরে আল্লাহর বান্দা যখন অফিসে চলে গেলেন, তার বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে দেখে তার পকেটে থাকা মোটা অঙ্কের টাকা তার পকেট থেকে পড়ে গেছে। তার পকেটে থাকা অফিসের বড় একটা দামি আইডি কার্ড ছিল, সেটাও হারায় গেছে। তার পকেটে থাকা অফিসের চাবি ছিল, চাবিটাও হারায় গেছে। সে কোথাও খুঁজতে খুঁজতে, সব জায়গায় খুঁজতে খুঁজতে কোথাও পায় না। সর্বশেষ তার মাথায় ধারণা আসছে, মনে হচ্ছে ওই যে আল্লাহর বান্দাকে কবরস্থ করার সময় হয়তো উপর যখন হয়েছিলাম, আমার পকেট থেকে প্রত্যেকটা জিনিস হয়তো আল্লাহর বান্দার কবরের মধ্যে পড়ে গেছে। আবার সাইকেল চালায় সে গ্রামের ভিতরে চলে গেল, গিয়ে বলতেছে, ও এলাকাবাসী, আমি সেই লোক যে লোক সন্ধ্যাবেলায় তোমাদের ভাইকে কবরস্থ করার জন্য কবরে নেমেছিলাম। আমার ধারণা হয় আমার পকেটে থাকা দামি মোবাইল, আমার পকেটে থাকা দামি কাগজপত্র, আমার পকেটে থাকা অনেকগুলা টাকা এবং চাবি হয়তো কবরের মধ্যে পড়ে গেছে। তোমরা যদি অনুমতি দাও তাহলে কবরটাকে একটু ঘুরে আমি আমার প্রয়োজনীয় কাগজপত্রগুলো সেখান থেকে নিয়ে আসতাম। গ্রামের সবাই উত্তর দিতেছে, গো আল্লাহর ওলি, আপনি আমাদের উপর বড় ইহসান করেছেন, আপনার দয়া করার আমাদের উপর ওয়াজিব আবশ্যক হয়ে গেছে, আপনাকে সাহায্য সহযোগিতা করা আমাদের জন্য আবশ্যক হয়ে গেছে। আপনাকে অবশ্যই সহযোগিতা করব, তবে মাসালা তো আমাদের জানা নাই, কবরের মৃত ব্যক্তিকে কবরস্থ করার পরে কবর খোঁড়া যায় কিনা এই মাসালা তো আমাদের জানা নাই। যদি আপনি জায়েজ বলে মনে করেন তাহলে অবশ্যই আমরা আপনাকে সহযোগিতা করব, আপনি কবরটাকে খুঁড়ে কবরের ভিতরে দেখতে পারবেন। লোকটা বলতেছে, না ভাই, কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, অবশ্যই কবর খনন করা যাবে। মাত্র কয়েক ঘন্টা হলো তাকে দাফন করলাম, এখনো ফুলে নাই, ফাটে নাই।
সবার অনুমতি নিয়া সবার সহযোগিতা কইরা যখন সহযোগিতার মাধ্যমে কবরের একটু একটু করে মাটি সরাইয়া যখন দুই একটা বাঁশ মাত্র সরাইছে, তখন তাকায় দেখে স্বাভাবিক কবর আর নাই, কবর বিশাল বড় এরিয়া গেছে। বলেন আল্লাহু আকবার। বিশাল বড় এরিয়া হয়ে গেছে। কবরের ভিতর থেকে সুন্দর এমন একটা সুঘ্রাণ আসছে, যে সুন্দর সুঘ্রাণ পৃথিবীর কোন মানুষ কোনদিন পর্যন্ত অনুভব করে নাই। মুহূর্তের ভিতরে লোকটা সেখান থেকে বের হয়ে গেছে। এলাকার মানুষদেরকে বলতেছে, ভাই রে, এই লোকটার এমন কোন নেকামল আছে নাকি তোমরা জানো, যে নেকামল করার কারণে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দিছে। এলাকার সব মানুষ একই উত্তর দিছে, ভাই রে, আমরা তো তার দিলের হালত আমরা জানতাম না, সে তো মূর্খ মানুষ, তার বিশেষ কোনো ইবাদত আমাদের চোখে পড়তো না, নজরে পড়তো না। তবে তার পৃথিবীতে একটা মেয়ে আছে, তুমি যদি সত্যি তার গোপন কোন আমলের কথা জানতে চাও, তাহলে সে মেয়ের সাথে সাক্ষাৎ করে জানতে পারো। লোকটা বিলম্ব না করে সে মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য চলে গেছে। গিয়ে বলতেছে, মা রে, তোমার বাবাকে গতকাল আমি দাফন করেছিলাম। তোমার বাবাকে দাফন করার পর কোনো কারণ বশত কবর থেকে একটু মাটি খনন করে একটু মাটি সরাইয়া দুই একটা বাঁশ সরানোর সঙ্গে সঙ্গে আমার নাকের ভিতরে এত সুন্দর সুঘ্রাণ আমার নাকের ভিতরে আসছে, যেমন সুন্দর সুঘ্রাণ আমার নাক কোনোদিন গ্রহণ করে নাই। বলেন সুবহানাল্লাহ। মা রে, তুমি কি তোমার বাবার এমন কোন আমলের কথা জানো, যে আমলটা করলে আমার কবরের আলোটা এমন হবে? মেয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি তো আমার বাবার এমন কোন আমলের কথা জানি না। আমার বাবা ছিলেন একজন মূর্খ। আমার বাবার নামাজ শুদ্ধ করে নামাজ পড়তে পারতেন না। তবে একটা কথা আমার এই মুহূর্তে মনে হচ্ছে, আমার বাবা কৃষক মানুষ ছিলেন, খেতে খামারে মাঠের মধ্যে কাজ করতেন। যখনই মাঠের কাজ শেষ করতেন, মাঠের কাজ শেষ করে ঘরের মধ্যে ফিরতেন, ফিরার পরে সুন্দর করে হাত মুখ ধুইয়া ওযু বানাইয়া ওই যে উপরে দেখা যায় একটা বই, মোটা বই, সেটা নামাইতেন। নামাইয়া পড়তে পারতেন না, কিন্তু প্রত্যেকটা লাইনের উপরে আঙ্গুল রাইখা রাইখা বলতেন, এ ভি সচ কাহা, এ ভি সচ কাহা, এ ভি সচ কাহা, এ ভি মেরে মাওলা কা কালাম হে, এ ভি মেরে মাওলা কা ফরমান হে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলতো কি জানেন? বলতেও এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা, এটাও আমার আল্লাহর কথা, এটাও সত্য, এটাও সত্য। এইভাবে করে হাত বুলাইয়া বুলাইয়া কিছুক্ষণ পর আবার সেই বইটা রেখে দিত। আল্লাহর বান্দা বলতেছেন, মা রে, আর দেরি কইরো না, নিয়ে আসো সেই কোন বই, যে বইয়ের কারণে তোমার বাবার কবরের আযাবকে মাফ করে তোমার বাবার কবরটাকে জান্নাত বানায় দিছে। নিয়ে আসো সেই বইটা, আমার কাছে নিয়ে আসো।